বাংলাদেশ ক্রিকেট দল প্রায় ৩ দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিচ্ছে। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়, ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়, ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস, এরপর ২০০৭ ও ২০১৫ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল বা সুপার 10-এ খেলা। এই সাফল্যগুলো কোটি ভক্তকে আনন্দ দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত বছর পেরিয়ে গেলেও কেন বাংলাদেশ এখনো ধারাবাহিকভাবে বড় দলের মতো পারফর্ম করতে পারছে না? কেন উন্নতি হচ্ছে না প্রত্যাশা মতো? আজ আমরা জানবো বাংলাদেশের ক্রিকেট উন্নতি না হওয়ার 10টি প্রধান কারণ। ফ্যাক্ট 1, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রায়ই হঠাৎ সিদ্ধান্ত নেয়। কোচ বদল, ম্যানেজমেন্টে পরিবর্তন, 1-2 সিরিজ থেকে সিদ্ধান্ত নেওয়া, এসবের কারণে স্থিতিশীলতা তৈরি হয় না। ভারত বা ইংল্যান্ডের মতো দেশগুলো 5-10 বছরের রোড ম্যাপ তৈরি করে এগোয়। অথচ বাংলাদেশে কোচ বা টিম ডিরেক্টরকে 1-2 সিরিজ ভালো না গেলেই সরিয়ে দেওয়া হয়, ফলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভেস্তে যায়। ফ্যাক্ট নাম্বার 2, ঘরোয়া ক্রিকেটের দুর্বলতা। ঘরোয়া ক্রিকেট হলো জাতীয় দলের মূল ভিত্তি, কিন্তু এখানে অনেক সমস্যা। মানসম্মত পিচের অভাব, স্পিন সহায়ক উইকেট বেশি, ফলে ব্যাটসম্যানরা টেকনিক্যালি শক্তিশালী হয় না, পেসাররা গড়ে ওঠে না। ঢাকা প্রিমিয়ার লিগ, এনসিএল বা বিসিএল এ মানসম্পন্ন প্রতিযোগিতা কম। বিদেশি খেলোয়াড়দের সংখ্যা সীমিত হওয়ায় প্রতিদ্বন্দ্বিতাও কম হয়ে থাকে, ফলে খেলোয়াড়রা আন্তর্জাতিক মানে খাপ খাওয়াতে হিমশিম খায়। ফ্যাক্ট 3, মানসিক দৃঢ়তার অভাব। বাংলাদেশ দল অনেকবার জয়ের কাছাকাছি গিয়েও হেরে গেছে। 2016 টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে শেষ 3 বলে 2 রান দরকার ছিল, অথচ ম্যাচ হারল। বড় টুর্নামেন্টে চাপে ভেঙে পড়া নিয়মিত ব্যাপার। খেলোয়াড়রা স্কিলড হলেও মানসিকভাবে শক্তিশালী না হওয়ায় ম্যাচ শেষ করার ক্ষমতা কম। মানসিক প্রশিক্ষণ বা ক্রীড়া মনোবিজ্ঞানী নিয়োগের অভাবও বড় কারণ। ফ্যাক্ট 4, টেকনিক্যালি সমস্যার সমাধান হয় না। বাংলাদেশি ক্রিকেটাররা একই ভুল বারবার করে। ব্যাটসম্যানদের ফুটওয়ার্ক সমস্যা, শট, বড় খেলার দুর্বলতা, বড় শট মারার পরিকল্পনার ঘাটতি, এগুলো বছরের পর বছর একই রকম আছে। বোলারদের লাইন লেংথে ধারাবাহিকতা কম, ইয়র্কার বা ভ্যারিয়েশনে ব্যবহারে সীমাবদ্ধতা রয়েছে। দল বা বোর্ড পর্যায়ে টেকনিক্যাল সমস্যার গভীর সমাধান হয় না, শুধু অস্থায়ী সমাধান হয়। ফ্যাক্ট 5, বিদেশি নির্ভরতা। বাংলাদেশ সবসময়ই বিদেশি কোচ, বিদেশি কনসালটেন্ট, বিদেশি বোলিং বা ব্যাটিং বিশেষজ্ঞের উপর নির্ভরশীল। স্থানীয় কোচদের খুব কম সুযোগ দেওয়া হয়। ভারত, শ্রীলঙ্কা বা পাকিস্তান নিজেদের সাবেক ক্রিকেটারদের জাতীয় দলে কোচিং বা ডেভেলপমেন্টে ব্যবহার করে, কিন্তু বাংলাদেশ এ সংস্কৃতি নেই, ফলে দীর্ঘমেয়াদী নিজেরাই দক্ষ কোচ তৈরি করতে পারছে না। ফ্যাক্ট 6, খেলোয়াড় নির্বাচনে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব। নির্বাচন প্রক্রিয়া সবসময় স্বচ্ছ হয় না। কিছু খেলোয়াড় পারফরম্যান্সের চেয়ে সম্পর্ক, লবি বা প্রভাব দিয়ে দলে ঢুকে যায়। প্রতিভাবান অনেক খেলোয়াড় 1-2 ম্যাচ সুযোগ পায়, এরপর বাদ পড়ে যায়, অথচ সিনিয়র খেলোয়াড়রা বারবার ব্যর্থ হয়েও সুযোগ পায়। এতে তরুণদের আস্থা নষ্ট হয় এবং প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয় না। ফ্যাক্ট 7, পেশাদারিত্বের অভাব। আধুনিক ক্রিকেটে ফিটনেস, ডায়েট, শৃঙ্খলা সবচেয়ে বড় বিষয়, কিন্তু বাংলাদেশে এই জায়গাটা ঘাটতি বেশি। খেলোয়াড়রা প্রায়ই ফিটনেস টেস্ট ফেল করে, অনেক সময় মাঠের বাইরে শৃঙ্খলা ভঙ্গ শিরোনামে আসে। অন্যদিকে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের খেলোয়াড়রা সারা বছর ফিটনেস বজায় রাখতে কঠোর নিয়ম মেনে চলে। ফ্যাক্ট 8, অবকাঠামোগত সীমাবদ্ধতা। বাংলাদেশে কিছু আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থাকলেও সংখ্যা খুব সীমিত। ঢাকার বাইরে ক্রিকেট সুযোগ সীমিত। গ্রাম বা বিভাগীয় পর্যায়ে মানসম্মত পিচ, প্র্যাকটিস নেট, জিম বা আধুনিক সুবিধার অভাব। এতে করে অনেক প্রতিভারা উঠে আসতে পারে না, আর যারা আসে তাদের বিকাশ বাধাগ্রস্ত হয়। ফ্যাক্ট নাম্বার 9, কর্পোরেট প্রভাব ও রাজনীতি। ক্রিকেট বোর্ডে অনেক সময় কর্পোরেট স্বার্থ, রাজনৈতিক প্রভাব কাজ করে। গুরুত্বপূর্ণ পদে প্রাক্তন ক্রিকেটার নয়, রাজনৈতিকভাবে প্রভাবশালী বা ব্যবসায়ী লোক বসানো হয়। সিদ্ধান্তগুলো অনেক সময় ক্রিকেটীয় কারণে নয়, বরং
ব্যক্তিগত বা গোষ্ঠীগত কারণে নেওয়া হয়, ফলে খেলাধুলা ব্যাহত হয় এবং আসল উন্নয়ন পিছিয়ে যায়। ফ্যাক্ট 10, ধারাবাহিকতার অভাব। বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হলো ধারাবাহিকতা। একদিন দুর্দান্ত পারফরমেন্স, পরের দিন ভেঙে পড়া। টেস্টে ভালো খেলে, ওয়ানডেতে খারাপ, আবার টি-20তেও ভয়ানক ব্যর্থতা। এই অস্থিরতা দলকে কখনোই শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে দেয় না। সবশেষে একটা কথা বলি, বাংলাদেশ ক্রিকেটে প্রতিভার কোনো ঘাটতি নেই। সাকিব, মাশরাফি, মুশফিক, তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়রা প্রমাণ করেছেন ইচ্ছে থাকলে বাংলাদেশও বড় দল হারাতে পারে। কিন্তু যদি এই 10টি সমস্যার সঠিক সমাধান করা যায়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ঘরোয়া লিগের মনোনয়ন, মানসিক দৃঢ়তা, পেশাদারিত্ব এবং স্বচ্ছ নির্বাচন, তাহলেই বাংলাদেশ ক্রিকেট শুধু ম্যাচ জেতার দল হবে না, বরং ধারাবাহিকভাবে বিশ্বের অন্যতম সেরা দলে পরিণত হবে। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে জানাবেন। আজকের মতো আমি মিজান বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।